শ্রী রাধেশ্যাম জয় জয় শ্রী রাধেশ্যাম জয় জয় শ্রী রাধেশ্যাম। অখণ্ডমণ্ডলকারং ব্যাপ্তং येन চরাচরম यत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीसे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तैकं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गिनी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरे प्रिये। श्रीमानरासरसाम्बि वंशी बटतटस्थित कर्षणै वेणुस्वर्णै गोपी गोपीनाथ श्रीयसेन जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि जय गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि नामैव केवलम् कलो नास्त्यैव गतिरन्यथा। जय श्री राधेश्याम। श्रोता भक्तमंडली हाबी भारत बांग्लादेश बहिर्विश्वर आमार श्रीकृष्ण चैतन्य भागवत संघर उद्योगे नित्य दिनकार नित्य सेवा स्वरूप
সময়ে সময়ে শ্রী শ্রী ভাগবত মহাপুরাণ, শ্রী শ্রী মদ ভগবত গীতা এবং শিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ এহানি সময়ে সময়ে আমার যৌথ উদ্যোগে পাঠ প্রবচন হইয়া জারগা। আজিকার নিয়মিত পাঠ এহানাত মি অনিল রাজকুমার বাংলাদেশর সিলেট লই আত্মপুরী আপনাগাছির মুঙে মি এ সেবা হানাত আহিলুহান। অসংখ্য ত্রুটি বিচ্যুতি মোর থাইতে পারে, আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া আজিকার পাঠে হানার মাঝে লাইক কমেন্টর মাধ্যমে এবং একে অন্য শ্রবণ করিয়া এব্বাকা অনলাইন প্ল্যাটফর্মে আসি এবং পরবর্তীতে চেইতে নাই হাবিরৌমি মোর শ্রদ্ধা এবং ভক্তিকাত করিয়া আজিকার গুরুত্বপূর্ণ চৈতন্য ভাগবতর অধ্যায় হান যেহান মহাপ্রভুর সন্ন্যাস, এ বিষয়ে হানল কিঞ্চিত হান আলোচনা কর্তা নাই। শ্রোতা ভক্তমণ্ডলী, এব্বাকা আমার দেশের ফ্লাড এফেক্ট হান জবরছে, যদিও সিলেটে দিয়ে আমার এব্বাকা নেই আছে, কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ আকার হান আছে হান। এ দুর্যোগ সময়ে হানার মাঝে গোবিন্দ হাবির সহায়ক, হাবিরে কৃপা আশীর্বাদ করিয়া প্রভু রক্ষা করিয়া থা দেখ। জগৎ জীবরকা আমার এর নাম প্রচারে হান প্রভুর আগামী কাত করিয়ার জগৎ জীবর কল্যাণে প্রভু হাবিরে সুস্থ করিয়া থা দেখ। হাবি নরা পানি সুস্থ হইয়া শান্তিময় জীবন উপভোগ করে পারকা, এখানে আমি প্রভুরাং বরমাইয়ার হান। শুধু ভক্ত সজ্জন, চৈতন্য ভাগবতে হান শিল বৃন্দাবন দাস ঠাকুর লেং করেছে তাই অষ্টবিংশ অধ্যায় হানার মাঝে আইয়া মহাপ্রভুর সন্ন্যাস। এ সন্ন্যাস এহান বলতে আমি যেহান পেয়ার সন্ন্যাস সংসারর কাজকর্মর পর হাবিতা প্রভুরাং অর্পণ করে পারানি এহানো সন্ন্যাস, অর্থাৎ নিঃস্বার্থভাবে কামনা বাসনাহীনভাবে যদি আমি কোনো কর্ম করে পারি আর এ কর্ম এহান প্রভুরাং যদি অর্পণ করে পারি আর এহানও সন্ন্যাস। তাইলে সন্ন্যাসস্তং সকল ভার পরমাত্মার, অর্থাৎ আমার মর্তা কিত্তাও নেই। সন্ন্যাসস্তং মর্তা বলতে জগতে হানাত কিত্তাও নেই। এ বাপ আদর্শ হানলো আমি যদি নিজরে প্রতিষ্ঠা করে পারি আর নশ্বর এ দেহ এগো, এ নশ্বর দেহ এগো জগতে হানাত আমি যে প্রতিষ্ঠিত আছি এহান ক্ষণকাল পরে না থাইতই এহানোরই মাত্রা তা যে সমস্ত বাসনায় তা প্রভুরাং যদি সমর্পণ করে পারি আর এহানো সন্ন্যাস আহান। তো এই সন্ন্যাস বিভিন্ন গ্রন্থর মাঝে আমি চাইতে, যেমন আমি বিশেষ করিয়া আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে হানার মাঝে আমার কোনো সজ্জনাগত দইলে বিশেষ করিয়া আমি এই দশার ঘরে ঘর মাঝে আমার গাঙ্গরর পরগনার বুজন তিলইয়া আমি দশার ফামে লেরি খুনির হুনানির সিস্টেম আহান আমার বাবা অপিয়ে বা আমার পূর্ব পুরুষে করে দিয়ে গেছি ইয়া এহানার মাঝে আমি প্রায়শই যে মহাভারতর আজিকার যে মহাপ্রভুর সন্ন্যাসে হান, এ সন্ন্যাসে হান মহাভারতে উল্লেখিত আছে। কিসাদে বললেতে সন্ন্যাস কিচ্যম শান্তু নিষ্ঠা শান্তি পরায়ণ
ফস ফন সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বড়াঙ্গচন্দনাঙ্গদি। তাইলে এই যে এহান মহাপ্রভুর আহানিরা 550 বছর আগে মহাপ্রভু আহাছে আর নাই, এর আগেতে মহাপ্রভু নেই ছিল, কিন্তু এহান মহাভারতে ইঙ্গিতে হান আছে, এহান বললেতে অর্থাৎ উত্তম বর্ণ কৃষ্ণ এ অক্ষর দেওগী বর্ণনা কীর্তন প্রচার এহান হইতই হান যে কই করতই উগর বর্ণহান হইতই তাই সুবর্ণ বর্ণগ সুবর্ণ বর্ণ হেমাঙ্গ। তাহলে সুবর্ণ বর্ণগ হইতই যে গই হুনার দেখি তার বাপ্পান অঙ্গকান্তি বাপ্পান থাইতই হেমাঙ্গ। প্রকাণ্ড দেহ গইতই তাই মারতেছে তা বড়াঙ্গ হইতই প্রকাণ্ড দেহগ এবং চন্দন দ্বারা চর্চিত ভাল হইতেছে চন্দনাঙ্গ। সন্ন্যাস আশ্রয় গ্রহণ করে তার নাম হইতাই উপিলে সন্ন্যাস। কৃত ভগবত নিষ্ঠা বুদ্ধি স্থির শান্ত সমস্ত গুণ এটা চৈতন্য মহাপ্রভুরাং আয়া প্রকাশিত আছে গাহান। তাই বিদায় আমি মহাপ্রভুরে এ কলির যুগর অবতার গো বলিয়া স্বীকার করতে বাধ্য সর্বশাস্ত্রে। তাইলে এহানার মাঝে মহাপ্রভু প্রশ্ন আনা হেরতা মহাপ্রভুতে 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করলো। 24 বছর বয়সের আগেও কিন্তু মহাপ্রভু নাম প্রচার করেছে। 24 বছর আগেও মহাপ্রভু নাম যেহান প্রচার করেছে, 24 বছর পরে মহাপ্রভু ইহা সন্ন্যাস গ্রহণ করলো। আর 24 বছর আগেও মহাপ্রভু নাম প্রচার করেছে। কুম্পি নাম প্রচার করেছে এহান নাম এহান হইতাই গৌরাঙ্গ যেবাক মহাপ্রভু আবির্ভাব ছিল ধান নবদ্বীপে 1486 খ্রিস্টাব্দ 18 ফেব্রুয়ারি ফাল্গুনী পূর্ণিমার অপরাহ্নে নবদ্বীপে আবির্ভূত ছিল। আনতে এ মহাপ্রভুর যে ভক্তিহান আন্দোলনের কাবুলিয়া মহাপ্রভু আহেছিল, স্বয়ং ভগবান প্রেম ভক্তি শিক্ষা দেনার কাবুলিয়া আহেছিল ভক্তরূপে আবির্ভূত হইয়া এবং ভগবানের দিব্য নাম সম্বন্ধিত মন্ত্র এহান সংকীর্তন সরব জগতে হানাত প্রতিষ্ঠিতা করানির কাবুলিয়া। তো এহান যে বাকা 24 বছর বয়সে ও সময় হানাত মহাপ্রভু সন্ন্যাসী গৌ নাগই মহাপ্রভু সন্ন্যাস বেশ গ্রহণ না করেছে, মহাপ্রভু তার এর লীলা কীর্তনে তা আরম্ভ করেছে। এ পরিক্রমণ যেহান মহাপ্রভুর চৈতন্য মহাপ্রভুর যে প্রচারেতা করেছে ধর্মীয় প্রচারেতা শুধু কীর্তন এহানলো যদি আমি মহাপ্রভুরে মাতিয়ার যে মহাপ্রভু শুধুমাত্র নাম প্রচার করেছে এর মাঝে আমি দেখতে দিই হারান চৈতন্য মহাপ্রভু জগতে প্রবিষ্ট ইয়া যেহান করেছে এহান তাই যে 24 বছর বয়সে পূর্ণ লেগে সন্ন্যাস গ্রহণ করলো হান এবং এর আগে যেহান করেছিল মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু শ্রীমদ্ ভাগবতর বাণী এবং শ্রীমদ্ ভগবত গীতার মূল তত্ত্ব এটা অত্যন্ত ব্যবহারিকভাবে শিক্ষাদান এহান জগতরে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে করুয়াছি। শ্রীমন মহাপ্রভুর প্রথম জীবনের ঘটনা লিপিবদ্ধ যেহান করিয়া আছিল অন্তরঙ্গ পার্শ্বদ ছিল মুরারি গুপ্ত, তার জীবনের শেষ ভাগর লীলাবিলাস এটা লিপিবদ্ধ করিয়া যে গৈথ আছিল মুরারি গুপ্ত অন্তরঙ্গ সেবজ্ঞতা আনতে এহানার মাঝে লীলাবিলাসর প্রায় 75 হাবি ঘটনা এটা যদি আমি পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধীয় গ্রন্থ এটাত দামোদর গোস্বামী এবং মুরারি গুপ্তর যে কর্চা রচনা আছিল আদি অন্ত পেইলে সম্পূর্ণ ইতিহাস এটা আমি হবা করে হারপানি হান পারিয়ার। মুরারি গুপ্তর কর্চাহানাত যেহান আছিল গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবকালে নবদ্বীপ যে বাঁকা নবদ্বীপ বলে আজিকার নবদ্বীপ, এই নবদ্বীপে নানান ধর্ম নানা মত এটা আছিল শৈব শাক্ত বাবর আরম্ভর পূর্ণ পূজা এটা সময় করেছিলা যথেচ্ছ বুক পার্থিব দম্ভ প্রকাশ উতা উসময় হানাত বেজান ওইলতা যেহান জাগতিক এবং পারমার্থিক
যে সম্বন্ধ হান জীবরতা আছে এহান সময়হানাত মানুহে তাল করে না রেছি পাহুড়েছিলা হান যেহান ল জাগতিক সুখ লই মানুষ নিয়াম বিবরই আসিলা কিন্তু ও সময় বৈষ্ণব ধর্ম আছিল যে বৈষ্ণব ধর্ম হানোর আমি যদি মাতি আর যে চৈতন্য মহাপ্রভু আইয়া বৈষ্ণব ধর্ম হান নিকালাছে আর না বৈষ্ণব ধর্ম চৈতন্য মহাপ্রভুর আগেও কিন্তু নবদ্বীপে আসিলা কুঙ্গ আসিলা হান বললেতে এ বৈষ্ণব ধর্ম এহান নবদ্বীপে তখনকার অদ্বৈত আচার্য যেহান খাঁটি বৈষ্ণব এবং ও বৈষ্ণবর গোষ্ঠীর নেতা গইয়া মহাপ্রভুর যে আজিকার যে বৈষ্ণব ধর্ম হান চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব ধর্ম হান ও সময় কিন্তু এই অদ্বৈত প্রভু তানু চালাইলা হান কারালো চালাইলা হান শ্রীবাস মুকুন্দ এটা কিন্তু হাবি এ অদ্বৈত প্রভুর লগে আসিলা হান পার্শ্বদ স্বরূপ কিন্তু আমি দেয়ারান ও সময়ে তানু পণ্ডিত বসিলা কিন্তু পণ্ডিত হইল তানু আসলে তা নিরহংকার পণ্ডিত তানুর অহংকার বলিলে হান নেই আছিল হাবি সন্ধ্যাহান হইলে আকপিত মিলিলা তিলইয়া এ যে নিয়মিত কীর্তন করাই লাগের সাধুসঙ্গ করাই লাগের এটাও তানু কিন্তু করলা অনেকেই তানুরে দেহিয়া উপহাস করলা কুব্দ ইয়া উচ্চবাচ্য করলা এবং তানু যে সমস্ত জায়গাত বইয়া কীর্তন করলা সাধুসঙ্গ করলা ও সমস্ত জায়গাত হিলও ইটিলা এ সমস্ত এটা মহাপ্রভু কিন্তু নবদ্বীপে এটা সহ্য করিয়া নিমাই পণ্ডিত এ লীলা এটা গইটা গেল গাতা পেয়া উচ্চবাচ্য করিয়া কোনোদিন মহাপ্রভু নাগাল আছে চৈতন্য মহাপ্রভু কোনোদিন উচ্চবাচ্য নাও করেছে তাই ভক্তি আন্দোলনে হানার মাঝে নিমাই পণ্ডিত অপরূপ রূপমাধুরী প্রসার পাণ্ডিত্য দেখিয়া মুগ্ধ হইলা আর এ মুগ্ধ হান হইয়া মানুষ মাতলা তাক দিতারে এসাদে করিয়া যদি এসাদে গুণবান রূপবান এটা যদি আজি বৈষ্ণব হইলে আসতে বৈষ্ণব হইলে অতি হবাই লইস্তা এবং হাবিয়ে ধর্মহানরে এই করলাইস্তা বুঝলাতে মহাপ্রভুরে একদিন 500 তাই মাত্রা আনতে ওদিনও হান মহাপ্রভু মাতেছিল হান এমন বৈষ্ণব মুই হইব সংসারে অজব আসিবে ক আমারও দুয়ারে শুনো ভাই সব এই আমারও বচন বৈষ্ণব হইব মুই সর্ববিলক্ষণ তাইলে চৈতন্য ভাগবতে এহান কিন্তু পরিষ্কার লেখা আছে হান যে এ প্রতিশ্রুতির পরিণামে হান আজিয়া ফলেলগা তা কুম্পি বললেতে শ্রী চৈতন্য ভাগবতর যে বাকা আমার ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় অষ্টবিংশ যেহান আজিকার যে অধ্যায়ে হানাত আইয়া চৈতন্য ভাগবতর আমার অষ্টবিংশ অধ্যায়ে হানাত মাজাইয়া মহাপ্রভু আজি সন্ন্যাস ধর্ম ছালইল হান এহানি ইয়া মাতিতে মাতেছে হান তাইলে যেহানেই মহাপ্রভু প্রচার করলো গৌরাঙ্গ কৃষ্ণ ভক্তি প্রচারের মাধ্যমে রূপে নাম কীর্তনে হান নেছিলগা হান বাসিয়া এবং এর নাম দিয়ে হান লই জগৎ এহানর এটা মাতিয়ে তুলেছিল হান গৌরাঙ্গ পূর্ববঙ্গ এহান ভ্রমণ করিয়া এবং তার লগে পরবর্তীতে আইয়া সুকৃতিশালী বাবুন সাধ্য সাধন তথ্য জানার কাবুলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর তারাঙ্গ আহাছিল হান এবং তপন মিশ্র আক্রু মাতেছিলেন যে যেমন কৃষ্ণ বোঝে তার মহাভাগ্য আর বলেছিলা যে যেহান মাতেছিলেন যে যেগই কৃষ্ণরে ভোজন করে পারতারা তার তাই মহাভাগ্যহান তাই কলিযুগের নাম সংকীর্তনে হান এই ধর্মহান আর যেগই কৃষ্ণরে বোঝে পারের উগর্তা মহাভাগ্যহান কলিযুগের যুগধর্ম হইল নাম সংকীর্তন তাই অন্য কোনো তপস্যার এ কলির কালে হানার মাঝে আইহা না পড়ে মহাপ্রভু এরে মতে হানি প্রচার করল হান কঠিনতম কোনো মত না গই নামই সাধ্য বস্তু নামই সাধন তত্ত্ব তাই মহাপ্রভু মাতল হান সাদিতে সাদিতে যবে প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব জানিবাসে তবে এরে যে সাদিতে সাদিতে যেহান মাতেছে সাদিতে সাদিতে যবে প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন বস্তু জানিবাসে তবে আমি এ সাধনে হানার কাই বলিয়া শ্রীগুরুর চরণাশ্রয় করিয়া
আমার মতি রতি এটা ভক্তি এটা শ্রীগুরুর চরণ পাদপদ্মে আপনা আপন গুরু গোস্বামীর পাদপদ্মে ভক্তি হান থইয়া আমি সাধুসঙ্গ হান করিয়ার তা এরে সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে যদি মোরে পেট অঙ্কুরোদ্গমাহান অপরের গা এ সাধনের ফলে তাইলে সাধন তৈত্য হান আমি হারপানি হান পারতা নাই হান। তাই মহাপ্রভু চৈতন্য প্রবর্তিত ধর্মতত্ত্ব আয়া সাধন ভজনের দিকে হান আদৌ জটিল হান কোনো নাগই এই জটিল হান নাগই তার ধর্ম বিশেষভাবে আকৃষ্ট ছিল হান মানুষ এটা সহজিয়া বাপ ফানলা সহজানো ছিল আরো যে কুলমর্যাদাহীন সাধারণ মানুষ অর্থ নেও ছিলা শিক্ষা দীক্ষাও তেমন নেও ছিলা হাবি আইয়া চৈতন্যর স্কুল আইয়া চৈতন্যর পাঠ শিক্ষা গ্রহণ করিয়া এই জগতর মঙ্গল সাধনে উদ্গ্রীব ছিলা হান সুধী ভাগবত এসাদেই চৈতন্য মহাপ্রভু যেহান প্রকটিত ইয়া ধর্মহান প্রকাশিত করানিকা বলিয়া মহাপ্রভু জগতে আবিষ্ট আছিল। পরবর্তীতে যে বাঁকা দেখল যে এই জগতে হান জাগতিক সুখ বুকর লগে মিও যদি নিজরে না পইয়া থৌরি তিনবাঞ্চা অর্থাৎ রাধারানীর বাপ কান্তি বিলাস এ বাঞ্চেহান পুরাণিকা জগৎ জীবরে নামে এবং প্রেমে উদ্ধার করিয়া তত্ত্ব বস্তুয়ে আন্তানোরাং ফৌকরানি এহানলতে মি কিহান করাই লাগতো বললেতে জগতর বন্ধন এহান ছিন্ন করাই লাগতোই। তাই কিহান করল আন মাঘী উত্তরায়ণ সংক্রান্তির সন্ন্যাসর উত্তরায়ণ হইলে সন্ন্যাস গ্রহণ করতেই বলিয়া মহাপ্রভু লেপ করল হান। এই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করানি লেপ করল এবং এ সন্ন্যাস গ্রহণ করতই বলিয়া এ পৌয়ে হানল আজি মারে বাগইয়া আজিকার দিনে হানলে পড়লে হান যে মহাপ্রভু সন্ন্যাসের পথে সালইতই হান বলিয়া। তাই আমার এই অধ্যায়ে হানার মাঝে একেত্তপুরী ৭২ পর্যন্ত পয়ারে তাল আমার বানুগাছ লইয়ার আমার শ্রদ্ধেয় চন্দ্রকুমার অজাই প্রবচন করিয়া গেলগা। আর হয়তো আমার ডক্টর মানস সিংহ দাদা তা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে প্রবচন আহানা দিও নারল আজিও প্রবচন আহান করে রাখবে। তাই ৭২ নম্বর পয়ার পেয়ে দাদা প্রবচন করিয়া গেলগা অত্যন্ত তাৎপর্যময় গুরুত্বপূর্ণ এই অষ্টাবিংশ অধ্যায় এহান। হয়তো আমি এহানরে আমার সাধ্য সাধন এহানে মাটিক নেয়নির কারণে আমি ফুটিয়ে তুলানি ওহান হয়তো কতটুক পারিয়ার ওহান বর্তমানায় আমার অপরাধ ক্ষমা করে দাদিবাং এহান খুবই গুচ্ছতম বিষয় হান। তাই ৭৩ নম্বর পয়ারে আইয়া মাতার হান মহাপ্রভু সিদ্ধান্ত যে ব্যাখ্যা করল যে মি সন্ন্যাসে জিতৌয়া সন্ন্যাসে সালইলু এ সন্ন্যাসে সালইলু হান এহান মহাপ্রভু সিদ্ধান্ত পরে পরিলিকার সময় আনার মাঝে হাবি বর্তমানায় আইয়া মহাপ্রভুরে উনাওনীয় করলা কিসাদে উনাওনীয় করলা বলতে অন্তরেত্ব পুরী অন্তরের টানা হান যে হৃদিগত্ব কিসাদে হার পেইলা যে আমার মহাপ্রভু হয়তো আমারে বেলিয়া অন্য পতাগত জ্ঞাপট তুইয়া এহান কিন্তু ভক্তের হৃদয়ের যে টানহান এহানলো অনেক ভক্ত বিভিন্নভাবে মহাপ্রভুর আহানীয় করলা তারা ভগনী গা বলিয়া। তাই ৭৩ নম্বর পয়ারে হানার মাঝে আইয়া মাতের হান এহান ভূমিতে পড়িলা সবে হই অচেতন কি হইল শুনি মাত্র ভক্তগণ প্রভুর গমন ভূমিতে পড়িলা সবে হয়ে অচেতন কি হইল সে বৈষ্ণব গণের বিষাদ কান্দিতে লাগিলা সবে করিয়ার তনাদ। আজি মহাপ্রভু যে বাঁকা সন্ন্যাসে সালইল ইমা প্রহরীগ সরব দ্বারহানার মাঝে উবাইয়া আছে ইমারে ফাঁকি দেয়া কিসাদে সন্ন্যাসে জানা যাত্রা করানি সময় হান বিত্তাইলগা এ সময় হানাত ইমারাং তো বিদায় লইয়া জীবর কাবুলিয়া যে মহাপ্রভু জগতে হানার মাঝে আহেছে আজি হাবি বন্দনেতা ছিন্ন করিয়া মহাপ্রভু সালইতুই হান ইমাও দ্বারুহানার মাঝে প্রহরীগ সরব উপায়া থাইলি ইমারে ভক্তি করিয়া মহাপ্রভু সালইল সময়হানার মাঝে জগৎ জননী মা দ্বারহানা দুবাইয়া আছে গোর
মূর্তিমন্ত স্বরূপ নয়ন দ্বারা অজর পরের 10 মাস 10 দিন গর্ভে থইয়া দুঃখিনী মা সচিরানী আজি আহির মিঙালে বিশ্বম্বরও এসাদে বিদায় দিয়া গেছিলি বিশ্বম্বরও মাঙ্গলিয়া আজি একমাত্র প্রাণীর দন গৌরাঙ্গ মহাপ্রভু আসিলান্তে আজি গৌরাঙ্গ সালইলহান মরে বেলিয়া বুলাতে পাথর সরব উবাইয়া থাইলি জ্বর পাই কোনো উত্তর নেই নয়ন দ্বারা নিরন্তর বহেরে হান পড়িয়া থাইলি হান ব্যান্তপুরী যে বাকায় দৃশ্য হানাইয়া বক্ত বানাইয়াছে এই লাগা যে মহাপ্রভু নেই আর মহাপ্রভুর জননী মা সচিরানী কি হান করেছে বললেতে বাহ্যিক জ্ঞান হারাইয়া দোরহানার মাঝে পড়িয়া আছে হাবি বক্ত মানাইয়া চৈতারা গান আনতে ইমার জ্ঞানে হান খানিক আহিল সময় হানাত বক্তবৃন্দ যেতায় চানাকা বলিয়া হাসি মহাপ্রভুরে আজি সারা করিয়া মাতিরি হান কিয়ান বললেতে মোর এই গড়ে গড় মাঝে যত সমস্ত বিষ্ণুর দ্রব্যতা আছে হাবিতা তুমি নিয়া যাইয়া আজি মোর প্রাণ একমাত্র প্রাণধন গৌর সুন্দর গৌরাঙ্গ আজি সন্ন্যাস গমন করিলান্তে এ সমস্ত দ্রব্যাদি এটা আলমি কিতা করতু এটা হাবি তোমার সবা কারো হয় শাস্ত্র প্রচার এতে তোমার সবে আপনে মিলিয়া যে ইচ্ছা তেন কর মুজাং চলিয়া আজি মাহে মাতেরিতা তোমার এ সংসারে হান যে সংসারে হান এতদিনে হান যে করে দেইয়া আমি চিন্তাই আসিলু মোর বিশ্বরূপ মাঙ্গয়া গেল গাতা আমি গীতাও চিন্তা না করলু মোর গৌরাঙ্গ আসিল হানতে মুঙে হানার মাঝে আজি তাও নিইল হানতে তুমি হাবি আহিলে হানতে তোমারে মাথৌরি হানে হান কি হান বললেতে এ বিষ্ণুর যত দ্রব্য আদি যত সমস্ত আছে এটা হাবি তোমার তা এটা হাবি তুমি নেই গা এবং মিয়ারে পেট না থাং মোর নয়ন যে গোদে জারগা মি গোদে নুকুল তৌহান বলিয়াতে আজি ইমায় বিলাপ করে করে ভক্ত তারে এই ও এহান মাতিরি সময় এহানের মাঝে হাবি বক্ত এতাই আজি কান্দে কাঁদে 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 আজি আর্তনাদ কর্তারা অন্য হন্য সবাই সবার দড়ি গলা বিবিধ বিলাপ সবে করিতে লাগিলা কিদারুণ নিশি পুহাইল গোপীনাথ বলিয়া কান্দেন সবে শিরে দিয়া হাত হা প্রভু আজিকার রজনী হান কি সাদে করি আমি পুই টানাইতা এ নিশিহানে মাটিক্য চালা কইয়া লমইয়া গেল গাতা যে কারণে আমি ব্যান্ত আইয়া প্রভুরে আর না পেলাঙ্গা আজি প্রভু আগরে আগই দৌড়াদৌড়ি করিয়া আজি ভক্ত পারে সাথে তাহাবি আজি লৌ মেলিয়া কাত্তারা বলিয়া কান্দেন না দেখি সে চাঁদ মুখ বঞ্চিব কে মনে কিবা কার্য এ বা আর পাপিষ্ট জীবনে আচম্বিতে কেন কেনে হেন হইল বজ্রপাত গোড়াগড়ি যায় কেহ করে আত্মঘাত আজি কি হান বিলতে যে দেশে আজি গৌরাঙ্গ মহাপ্রভুর আমি না পেইতা নাই আজি তা আমারে বেলা দিয়া যে বাগা সন্ন্যাসের পথে গেল গাহান্তি এ পাপিষ্ট দেহ থুয়ে আমি কি তা করতাম আমিও এ পাপিষ্ট দেহ আর না হইতে নাই প্রাণে হান বিসর্জন কর্তা নাই বলিয়াতে আজি হাবি গড়াগড়ি দিয়ে আচম্বিতে কেন হইল বজ্রপাত গড়াগড়ি যায় কেহ করে আত্মঘাত আজি এই গড়াগড়ি দিয়া কোনো গই লৌ মিলে মিলে কাত্তারা হা গ্রৌর কোথা কাহা গেলে প্রভুরে পেইতা নাইয়া কুম্পি গিয়া প্রভুরে পেইতা নাইয়া বলিয়াতে কাত্তারা হান সম্বর নহে ভক্ত গণের ক্রন্দন হইল ক্রন্দনময় প্রভুর ভবন আজি যে সমস্ত ভক্ত মানায় আহি তারা ইমারে দ্রৈব দশায় হান দেইয়া হাবি ভক্ত আহি নয়নজলে আজি যেমন আজি নয়নজলে গোবিন্দর সেবাহান পারাইয়া হাবি নয়নজল বিসর্জন দিয়া ভক্তর অবিরত ক্রন্দন দাঁড়ায় হান
আজি বন্ধ করানির মতো আজি এপে এ ভুবনে মহা তার গৃহে গ যেমন যে আজ যে আই তারা ওই কাত্তারা তাই কন্দনরত প্রভুর ভবনে গ পরিলগাহান যে ভক্ত আইসে প্রভু দেখিবার তরে সেই আইসি ডুবে মহা বিরহ সাগরে কান্দে সব ভক্তগণ ভূমিতে পড়িয়া সন্ন্যাস করিতে প্রভু গেলেন চলিয়া। আজি সমস্ত ভক্তমানাই মহাপ্রভুর দর্শন করিজ্ঞা বলিয়া খবরে হান পৌহান পেয়া পেয়া যে বাকা শচী অঙ্গনে আহানিত লাগলা আইয়া এ শচীর ভুবনে গো কান্দনর কাঁদতে 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 কাদানি হান এই যেমন আজিকার দৈব দশা হান পড়েছে হান পারাইয়া চতুর বারাদের তো তানু লৌ মিলিয়া কাদানিয়া করলা বিরহ সাগর গো পারা হইল সেই আসি ডুবে মহা বিরহ সাগরে কান্দে সব ভক্তগণ ভূমিতে পড়িয়া সন্ন্যাস করিতে প্রভু গেলেন চলিয়া। এছাড়া দেখিয়া কাত্তানা হান বলেতে এই 24 বছরে হান মহাপ্রভুর লগে আমি সাধুসঙ্গ করে পারেছি। আমি তারাংতপুরী অনেক উপদেশ কীর্তন সদা সর্বদা তারের লোকে পেয়া চলে পারলাম। আজিকার আমারে থইয়া মহাপ্রভু কুম্পে সন্ন্যাসে চালইয়া গেল গায়হান বুলিয়াতে হাবিয়ে লৌ মেলে কাত্তারা হান অনাথ প্রভু গেলেন চলিয়া আমার সব বিরহ সমুদ্রে ফেলাইয়া। আমি এ বিরহের সমুদ্র হানাত্মপুরী উদ্ধারণের কোনো পথ আমি না দেহিয়ার এই জগৎ সংসার আজি মহাপ্রভু আসিল হান্তে জগৎ জীবে তারে তরানিকার বলিয়া জগতে হরি নাম সংকীর্তনে হানল জগৎ জীবর ধারে 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 গিয়া আজি মহাপ্রভু নাম প্রেম রসে হানল হাবিরে উদ্ধার করেছিল। কিন্তু এই সময়ে হানার মাঝে আইয়া মহাপ্রভু যে বাকা সন্ন্যাস ধর্মর পথে চালইয়া গেলগা অকুল সাগরাগর মাঝে আমারে থদিয়া গেলগা আনতে হাবি বক্তমানাই পুলইয়া আজি ইমা শচীর অঙ্গনে হানার মাঝে লৌ মেলে যে বাকা কাত্তারা সময়ে হানাত অধ্যকার গ্রন্থকর্তা শিল বৃন্দাবন দাস ঠাকুরে এ চৈতন্য ভাগবতে হানার মাঝে মধুময় এলেং করে হান দেখেছে গা কাদে সব ভক্তগণ হইয়া অচেতন হরি হরি বলে উচ্চ স্বরে কিবা মূর দনজন কিবা মূর জীবন প্রভু সারি গেলা সবাকারে। ত্রিপদী ছন্দ হানল আজি মাতার হান কি হান করলেতে কাদে সব ভক্তগণ হইয়া অচেতন হরি হরি বলি উচ্চস্বরে। মহাপ্রভুর জগতর বলে হান যে হান দেছিল গৌর হরির মুখের বল হরি বল হরি বল এর যে বলে হান মহাপ্রভু দেখেছিল গা এ বলে হানলো হরি বল ধ্বনি হানল আজি ইমা সচিরানী গৃহ প্রাঙ্গণে গ হাবি বক্তমানাই তিলইয়া কাঁদে 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 মাতারাতা দনজন কিবা মোর দনজন কিবা মোর জীবন আমার প্রাণ আমার জীবন আমার যা কিছু আছিল হাবিতা আমি মহাপ্রভুর সমর্পণ করেছিলাম আনতে প্রভু সারি আজি হাবিরে বেলিয়ে গেল গানতে আমি এবাকা কিহান করতাম এটা লবুলিয়াতে হাবি বক্তমানে গোড়াগড়ি দেখাত তারাতা মাথায় দিয়া হাত বুকে মারে নির্গাত হরি হরি প্রভু বিশ্বম্বর সন্ন্যাস করিতে গেলা আমার সবা না বলিয়া কান্দে ভক্ত দুলায় দুসর। আজি প্রভু শিবাকা এরা দিয়া গেলগা সন্ন্যাসের পথে এ সন্ন্যাসর পথে গর মাঝে মহাপ্রভু চালইয়া গেলগা সময়ে হানাত সিঁড়ি আঘাত করে করে সমস্ত ভক্ত এতাই আজি কাত্তারাহান কিসাদে বললেতে সন্ন্যাস করিতে গেলা আমার সবা না বলিয়া কান্দে ভক্ত ধুলায় দুসর। এ দুলিয়ে গর মাঝে গড়াগড়ি দিয়া আজি মহাপ্রভুরে স্মরণ করে 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 ভক্ত এতাই কাত্তারাহান প্রভু অঙ্গনে পরি কান্দে মুকুন্দ মুরারি শ্রীধর গদাধর গঙ্গা দাস
শ্রীবাসের গণ যত তারা কান্দে অবিরত, শ্রীয়াচার্য কান্দে হরিদাস। পুঙ্গ পুঙ্গ পুলসি বললেতে মহাপ্রভু লোকে এক ঘরে উনান লগা। এ যে মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ করানি হানার মাঝে লগে জানাকা বুলিয়া ছালছিলা এটা হাবিরে বেলিয়া মহাপ্রভু আক্ষুলাগই গৃহ এগ ত্যাগ করিয়া সন্ন্যাসর পথে চালইয়া গেল গান্তি। সমস্ত ভক্তকুলে তাই আজি এই মহাপ্রভুর আঙ্গিনায়গর মাঝে আইয়া মহাপ্রভুরে না দেহিয়া অদর্শনে হানল, হাবিয়ে গড়া করি দিয়া যত সমস্ত এই পারিষদ বর্গ এটা আসিলা শ্রীধর, গদাধর, গঙ্গাদাস পণ্ডিত, শ্রীবাস এবং হাবিয়ে আইয়া আচার্য হরিদাস সহ এপির মাঝে আইয়া কাদানীয় করলা সময় হানার মাঝে শুনিয়া ক্রন্দন রব নদিয়ার লোক সব, দেখিতে আইসে সর্বদায়া না দেখি প্রভুর মুখ, সবে পায় মহাসুখ কান্দে সবে মাতে হাত দিয়া। পোয়েহান আকপেত তো আকপে আকপেত তো আকপে আকপেত তো আকপেত এসাদে করে 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 পোয়েহান যে বাঁকা গেলগা। সমস্ত নবদ্বীপ বাসী আজি সচি অঙ্গ নেয়া পুলইয়া আগই আগরে প্রভুর শ্রীমুখে হান দর্শন না পিয়া হাবিয়ে মহাসুখে করিয়া মুড়ে আত দিয়া দিয়া আজি কাত্তারা লৌ মেলে মেলে। নাগরিয়া যত ভক্ত তারা কান্দে অবিরত, বাল বৃদ্ধি নাহিক বিচার কান্দে সবে, স্ত্রী পুরুষে পাষণ্ডিগণ হাসে নিমাইরে না দেখিমু আর। আজি হা নিমাই কুরাং বেলিয়া গেলে গাতা ইমা সচিরা নিতে কাদিরি নিমাইরে বিচারা বিচারা। আজি ইমা জগৎ জননী ইমাই লৌ মিলিয়া কাদেরি ইমার কাদানির লগে সমস্ত নবদ্বীপবাসীর ভক্ত পরি করাইয়া আজি গোটা সচি অঙ্গনে হানার মাঝে হাবিয়ে কুরাঙ্গে লেগা প্রভুরে পেইতা নাইতা, কুরাঙ্গে লেগা দর্শনে হান পেইতা নাইতা বুঝাতে প্রভুরে মাতে 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 কাত্তারা হান। সচি দেবী বেরি সব বসিলা, কতক্ষণে ভক্তগণ হই কিছু শান্ত। সচি দেবী বেরি সব বসিলা মহান্ত, কতক্ষণে সর্বনব দ্বীপে হইল ধ্বনি, সন্ন্যাস করিতে চলিলে নদী যমনী। সাদে সময়াহান মহাপ্রভুর বিয়োগে হান, মহাপ্রভু নবদ্বীপে নেই হান, সমস্ত নবদ্বীপবাসী হার পেয়া ইমা সচি দেবীরে বুজানির কাবুলিয়া হাবে আয়া বেরিয়া থইয়া। কল্প বিক্ষগ বুগত আছে ইমা সচি দেবী, সমস্ত পার্শ্বদ গোতায় বেরিয়া ইমারে আজি বুঝেই তারা দক্ষিণীর ইমা আজি সচিরানী রে বুঝা 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 থসিয়ান কিহান বুল্লেতে। সচিদেবী বেরি সব বসিলা মহান্ত, কতক্ষণে সর্বনবদ্বীপে হইল ধ্বনি, সন্ন্যাস করিতে চলিলে নদী যমনী। শুনি সর্ব লোকের লাগিল চমৎকার, দাইয়া আইলা সর্ব লোক নদিয়ার। সমস্ত নদিয়ার যে সমস্ত গৌরপ্রিয় ভক্তবৃন্দ আসিলা আজি হাবিয়ায়া ইমা সচি অঙ্গনে ফুইলা, ইমা সচিরে সান্ত্বনা দিয়া দিয়া আজি হাবে ইমারে বুঝেই তারাহান। মহাপ্রভু আজি সন্ন্যাসীর বেশল, আজি গোরেত্ব নুকুলিল আমি ইমা এই নবদ্বীপে আসি, আমিও তোর জিপুত। আমি মহাপ্রভুর সন্ন্যাস ধর্ম গ্রহণ করিয়া মহাপ্রভুর যে নাম এহান প্রচার করা নিহান এহান্তিমা আমি তোরে মুঙে দিয়া তোরে লই এই জগতে হানাত প্রতিষ্ঠিত কর্তা নাই। অনেক রকম সান্ত্বনা ত্রুটিয়েতা মহাপ্রভুর আজি বিয়োগে হানার মাঝে নবদ্বীপে আইয়াইমা সচি অঙ্গনে হাবিয়ে মাত্তারা গাহান। শুধু কৃষ্ণমানায় ভক্তমণ্ডলী এ মাঘর উত্তরায়ণ সংক্রান্তি হানাত যেবাকা মহাপ্রভু
সন্ন্যাসরকা বলিয়া গৃহ ত্যাগ করল। এ সন্ন্যাসর পূর্বে অনেক নিয়মাবলী এটা করানি লাগে, তাই মহাপ্রভুর ক্ষৌরকর্ম করানি লাগতই। তাই মহাপ্রভু গৃহ ত্যাগ করিয়া যে বাঁকা চলিল। এহানার সন্ন্যাস ধর্ম গ্রহণীর পূর্ব এহানার মাঝে ক্ষৌরকার মধুরাং মহাপ্রভু আজি এ গণ কেশদাম কুঞ্চিত গণ কেশদাম এগো আজি মুন্ডন করানিকা বলিয়া মধুরাঙ্গিয়া বহিল গাহান। এ মধু এগোয় ক্ষৌরকা মেহান করতে মহাপ্রভুর নয়ন ধারায় নিজরে বিগলিত করল হান। ভক্ত এবং ভগবানের অবিচ্ছেদ্য জীব কৃষ্ণের নিত্য দাস প্রতি পদে যদি আমি প্রভুর প্রতি সহায় থাই, আর প্রভু যদি আমার প্রতি সহায় থাক, আর আমি যদি প্রভুর ভক্তি বা বেহান অঙ্গীকার করানি পারি, আর তাইলে প্রভুরে দর্শন এহান পানা এহান জন্ম জন্মান্তরের এহানি আমি মাগিয়ার হান যে আমি প্রভুর সান্নিধ্য থানা প্রভুরে পানা। মহাপ্রভুর হৃদয় বিদারক এ সন্ন্যাস ঘটনা হানার মাঝে মধুরাং যে বাঁকা গিয়া বহিলগা মধু মোর তাতে সময় হান খুবই কম, অল্প সময় হান ঢিল না করি চালাক করে তিমর কেশে গো মুন্ডন করে দে বলিয়াতে মধুরে মাতে শীঘ্র মরে মুক্ত কর। মিতে অনেক দূরের জিতো বাগো, অনেক দূরে মোর পথ গো আছে বাকা, অনেক বাকি আছে সীমাহীন এ পথে গো জিতে গা মোর তা অনেক সময় লাগতো। তাই হে মধু তুই চালাক করে মরে মোর কেশে গো মুন্ডন করে দে। মন্ত্রমুগ্ধর মতো আজি উজ্জ্বল প্রকাশিত ইয়া যে বাকা মহাপ্রভু মধুরে এসাদে বাক্য এটা মাতের সময়ও আনাত ক্ষৌরকার মধু আজি মন্ত্রমুগ্ধের মতো উজ্জ্বল প্রকাশিত ইয়া পড়ল, দর্শনে হানল ভক্ত আত্মহারাইয়া রুদ্র বা ক্রন্দন সম্বল ভূমিতে বিলুণ্ঠিত ইয়া মধু এগো পরের হান। তাই চৈতন্য মহাপ্রভুর এ সন্ন্যাসে হান অত্যন্ত গুহ্যতম বিষয় হান, তাৎপর্যময় বিষয় হান। 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করল গাহান। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসকালে হান অতিবাহিত লিহান কাশী মিশ্রের ঘরে নীলাচলের গম্ভীরাই গিয়া পরবর্তীতে থাইল গাহান। এ সময় হান প্রভুর সেবায় নিমিত্ত জগদানন্দ প্রেরিত এহান তাক কুরু মাহাছিল মহাপ্রভুরে থৌ ফুটি দে নাকা সুগন্ধি তৈল ফুটি দে নাকা, কিন্তু মহাপ্রভুর মাতে ছিলেন সন্ন্যাসীর কিয়ান কর্তারা বললিতে সুগন্ধি তৈল ব্যবহার না কর্তারা। তাহলে মহাপ্রভুর সন্ন্যাস জীবনের বিভিন্ন অধ্যায়তা দাপে 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 আমি আগে দিয়ে ফঙ্গিয়া জিত ইয়া এ পয়ারে হানার মাঝে সর্বজীবের স্বার্থে ভূমিতে পড়িয়া যে বাগা কাদানীয় করলা এহানাত মহাপ্রভুর ইমারে বেরিয়া যে বাঁকা বর্তমানে একাত্তারা অনুতাপ করি সবে করে নরুদন ভূমিতে পড়িয়া কান্দে নগরিয়া গণ আরনা দেখিব তার সে চন্দ্র বদন কেহ বলে চল গরে ধারে দেখি তার সে চন্দ্র বদন ভূমিতে পড়িয়া কান্দে নগরিয়াগণ আর না দেখিব তার সে চন্দ্র বদন। হা প্রভু কুরাং ছাইয়া আমারে থইয়া গেলে গান বলে আজি লৌ মেলে সমস্ত পারিষদ বর্গ তাই ইমা সচিয়ঙ্গনে ফৌয়া আজি কাত্তারাহান মহাপ্রভুর সন্ন্যাসর এ পতেগর মাঝে কোনো বারো মাত্রা তা
কিহান বললেতে কেহ বলে চলো গরে দ্বারে অগ্নি দিয়া কান্দে পরিকুণ্ডল চলিব যুগী কানে পরিকুণ্ডল চলিব যুগী হইয়া কোনো বই কোনো মাত্রা তা চলো হাঁটো হাঁটো করে জিজ্ঞা কিহান বললেতে মহাপ্রভু যে দেশে হানাত নেই মহাপ্রভু যে পেট নেই আমি উপে না হাইতা নাই হাঁটো হাবিয়ে এ শ্রবণে কুণ্ডল পিদিয়া যুগিনী হইয়া আজি আমিও মহাপ্রভুর পথে দরতা নাই বক্তমানাই এই যে অপূর্ব কথনে হান শিল বৃন্দাবন দাস ঠাকুরে মাতেছে যে দেশে গৌরাঙ্গ নাই রে সেই দেশে না যাব আমি গৌরাঙ্গ নেই দেশ নাথ না জানি গৌরাঙ্গ মহাপ্রভু যে পেট আছে উহানেই আমার নবদ্বীপ ফান উহানেই আমার বৃন্দাবন হান উপিতেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড উপিতেই গোবর্ধন তাই মহাজনে সিদ্ধান্ত দিয়েছিলেন যে দেশে গৌরাঙ্গ নাই রে সেই দেশে না যাব আমি উদেশে না জানি না জিতা নাইয়া এপির মাঝে আজি পয়ারে মাতেছে হান আপ্পানে গড়ে গো থায়া আমি কিতা করতাম শূন্য গড়ে গো যে পির মাঝে থায়া আমি মহাপ্রভুর বল হরিবোল হরিবোল এ দুনিয়াহান নাও হুনতা নাই তাই জেপিত গেলেগা আমি দুনিয়ান শ্রবণ করে পারতা নাই আমার কর্ণ হানার মাঝে কুণ্ডল পিদিয়া হাবি চলো কুম্পি মহাপ্রভু আছে আমিও মহাপ্রভুর লোক ধরি হেন প্রভু নবদ্বীপ সারিল যখন আরো কেনে আসয়া আমার সবার জীবন হা প্রভু এই নবদ্বীপে হান এরা দিয়া মহাপ্রভু সালইয়া গেল গাহান্তে আমার প্রান্তে কি সাথে থাইতে আপির মাঝে তাই আমিও মাতের হান এই অসার জীবন রাধারানী কৃষ্ণ বিরহে যে বেকা মাতিছিলি মি জেপিতেও থাই এ মন পঞ্চপ্রাণে হান মি সমর্পণ করে সুভান্তি কৃষ্ণময় জগতে হান মি আইটে গেলে গাও কৃষ্ণরে দেহৌরি নয়নগ বুঝলো জিপলেও মি দেহৌরি দেহৌরি অর্থাৎ কৃষ্ণময় দেহ গরমাজে কৃষ্ণই থার হান তদ্রূপ সমস্ত নবদ্বীপবাসী গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে সেই বৃন্দাবন ধাম সেই নবদ্বীপ ধাম এবং সমস্ত রাধাকৃষ্ণের মিলিত তনু এগোজে গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে প্রেমদন বিহান বিলাসে এ ব্রজবাপ নবদ্বীপ বাপ এহানি পেয়া যে বেকা দেখলা শূন্য গৃহ শূন্য হইল মহাপ্রভু নেই নবদ্বীপ বেরিয়া এরাই দিয়ে গেছে গা শূন্য গৃহ এগর মাঝে আমি বা থাইয়া কিতা করতাম আমিও কিহান করানি বলতে মাতে হিতা যুগিনী ওয়া জিজ্ঞা এবং শ্রবণে কুণ্ডলপি দিয়া সংসার ও গৃহ পরিহারী কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে যদুনাথে এই বাঞ্ছা করি সাথে যদুনাথে বাঞ্ছা করেছিল কি সাথে যে কৃষ্ণ নামে হান যে পেট পেইতা নাই হা গৌর হা কৃষ্ণ বলে যে পেয়ে কাঁদে পারতা নাই উপিতেই আমি জানা তাই কৃষ্ণ নাম লব মুখে জনম যাইবে সুখে যদু বলে এই বাঞ্ছা করি আমি মহাপ্রভুরে বিয়োগে হান খাং করে নারিয়া সমস্ত নবদ্বীপবাসী যত ভক্তবৃন্দ আসিলা আজি মহাপ্রভুর বিয়োগে নবদ্বীপে আইয়া সচিঅঙ্গনে গড়াগড়ি হান দিতারা হান স্ত্রী কি স্ত্রী পুরুষ যে শুনিল নদী আর সবাই বিষাদ বই না ভাবয়ে আর প্রভু সে জানয়ে যারে তারি বসে যে মতে সর্বজীব উদ্ধার করিব হেন মতে প্রভু সে জানয়ে যারে তারিবে সে মতে প্রভু হার পাশে কোন রূপ ফানলো কিসাদে মত থানলো প্রভু কারে কিসাদে কাল করতই আনতে আমি কিহান করা মানে নিন্দা দেশ এহার মাঝে মাতের হান কিহান
প্রভু সে জানয়ে যারে তারিব সে মতে সর্বজীব উদ্ধারয়র করিব হেন মতে। তাই প্রভুয়ে উসাদে হাবিরে উদ্ধার করতুয়ান। আজি মহাপ্রভু যে সন্ন্যাস বেশে আনলো চালইয়া গেলগা, আমি কিত্তাও হান না পাছি, তাই মহাপ্রভুর যে পেয়ে গেছে গা আমিও হাঁটো বুদ্ধি জিজ্ঞা বলিয়া হাবিয়ে আজি খানিয়া হান বিরহ হান আত্ম পাশরা নিয়ে হান করলা হান। শুধু কৃষ্ণ মানাই ভক্তমণ্ডলী ৯৮ পয়ার পেয়া ছিল বৃন্দাবন দাস ঠাকুর অতীব গুরুত্বপূর্ণ ভাবাদর্শময় যেহান চেতনার মূর্ত বিগ্রহগ চৈতন্য মহাপ্রভু তার সন্ন্যাস গ্রহণে হান আমি ফুটিয়া তুলানি হান অতীব কঠিন বিষয় হান। তাই অসংখ্য ত্রুটি বিচ্যুতি আমার থা পড়িলগা, আপনার কাছে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া আমার সময়ে সময়ে যে সমস্ত পাঠ প্রবচনে তা হইয়া যারগা জগতর সুখ শান্তির কাবুলিয়া জগতর নিঙে হাবির জীবর কাবুলিয়া আমি উৎসর্গ করে দিয়ার এব্বাকা সারা বিশ্বময় যে দুর্যোগাহান আমার ভারত এবং বাংলাত অতীব বন্যাহানে সংকটাহাত পড়েছি, প্রভু হাবিরে এহানাত্মপুরি কাল করিয়া উদ্ধার করে দিয়ক। আমি এহানি প্রভুরাং বরমাইয়ার হান জেপে জেপে আমার বক্তমানায় আসি হাবি হবাইয়া থানি হাবির এসাদেই সঙ্গ করানি এহানেই জাগতিক জীবনের লগে পার্থিব জীবনের পথগ এছাড়া আর বিকল্প কোনো পথ আমার হংকরানির তা নেই। তাই আহ আবিয়ে সাধু সঙ্গ করি যেসাদে মহাপ্রভু পতিতেরে দরিয়া কান্দে হিয়া থির নাহি বাদে গুড়াপহু পতিত পাবন। এই পতিত পাবন গৌরাঙ্গ মহাপ্রভুর মতপথ আদর্শতা অবলম্বন করিয়া আমিও বিষ্ণুপ্রিয়া জাতি হান ধন্যাতি ধন্য। জন্ম জন্মান্তরে প্রভুর এ পাদপদ্মে যেন আমার মতি এহান থার এহানেই থইয়া আজিকার মতো মেয়ে প্রীতি বিশ্রামে গেলুগা। জয় জয় আপন আপন গুরু গোস্বামী কি জয়, জয় জয় শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ কি জয়, জয় জয় ছিল কৃষ্ণদাস কবিরা ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কি জয়, জয় জয় ভক্তমণ্ডলী কি জয়, সুতা ভক্তা কি জয়, শ্রী রাধে শ্যাম জয় শ্রী রাধে শ্যাম তাই গৌর প্রেমানন্দে বলো বলো হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভু জয়।